স্ত্রীদের ভিতরে 4টি গুণ পয়দা করা অত্যন্ত জরুরি। যে স্ত্রীর ভিতরে 4টি গুণ পয়দা হবে সেই স্ত্রী হবে পৃথিবীর সবচাইতে সুন্দর স্ত্রী। তার চেহারাও যদি খারাপ হয়, এই 4টি গুণ, এই 4টি কোয়ালিটিস তার ভিতরে পয়দা করার কারণে তার স্বামী দুনিয়ার থাকা অবস্থায় জান্নাতের মতো সুখ উপভোগ করতে পারবে। নাম্বার 1, যে স্ত্রীর ভিতরে হায়া থাকবে, শরম থাকবে, লজ্জা থাকবে। এটি স্ত্রীর জন্য, নারীর জন্য অত্যন্ত জরুরি। নারীর সৌন্দর্যের মধ্যে 4 চাঁদ লাগিয়ে দেয় নারীর হায়া, তার শরম, তার লজ্জা। একজন নারীর ভিতর যদি হায়া থাকে, সে মানুষের সাথে তর্ক করবে না, মানুষের সাথে ঝগড়া করবে না, মানুষের গীবত করবে না, স্বামীর সাথে কথা নাই বার্তা নাই, বেজা তর্ক করবে না, স্বামীর সাথে ঝগড়া করবে না। এটি শুধুমাত্র একটা কারণেই হবে, তার ভিতরে হায়া থাকার কারণে। পরপুরুষের সাথে সে মিলামিশি করবে না, পরপুরুষের সাথে সে মেসেজ করবে না, পরপুরুষের সাথে সে ফোনে কথা কবে না। তার ভিতরে হায়া থাকার কারণে, শরম থাকার কারণে, লজ্জা থাকার কারণে। হায়া, শরম, লজ্জা এটি হচ্ছে নারীর প্রথম কোয়ালিটি। যে নারীর ভিতরে কোয়ালিটি থাকবে, সেই নারীর সৌন্দর্য, সেই নারীর আখলাক অতি উত্তম হয়ে যায়। নারীর এই আখলাক স্বামীর জন্য নেয়ামত হয়ে যায়। 2 নম্বর হচ্ছে জবানে মিঠাস, জিহ্বার ভিতরে নরম ভাষা তার থাকবে সর্বদা সর্বসময়। স্বামী সারাদিন বাজারে ঘাটে অফিসে কষ্ট করে ঘরে যখন চলে আসে, স্ত্রীর আওয়াজ শুনে, স্ত্রীর ডাক শুনে তার সমস্ত কষ্ট যাতে মনের থেকে মিছে যায়। শিরিনি আওয়াজ, সুন্দর আওয়াজ, মধুর ভাষা নারীর জন্য এটা বিরাট বড় একটা গুণ। নারীর ভিতরে গুণ যদি কেউ পয়দা করতে পারে, সে তার স্বামীর কাছে রানীর মতো থাকবে। আর যদি এর উল্টোটা হয়, স্বামী সারাদিন বাইরে কষ্ট করার পরে যখন ঘরে আসে, ঘরে আসার পরে স্ত্রীর 2 কথা শোনার পরে কষ্ট দূর হবে তো দূরের কথা, কষ্ট ডবল হয়ে যায়। এরকম যদি হয়, তাহলে সে নারীর এই কুচরিত্র স্বামীর জন্য বোঝ হয়ে যাবে, স্বামীর কষ্টের কারণ হয়ে যাবে। তো 2 নম্বর কোয়ালিটি হচ্ছে জবানে নরমি থাকবে, নরম ভাষায় কথাবার্তা বলবে স্বামীর সাথে, মা বাবার সাথে, ভাইয়ের সাথে, শ্বশুর শাশুড়ির সাথে, সবার সাথে নরম ভাষা। এটি স্বামীর জন্য বিরাট বড় নিয়ামত, আর স্ত্রীর জন্য এটি হচ্ছে একটা বিরাট বড় গুণ। সুনাম পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর রসুলকে রাজি খুশি করার জন্য। 3 নম্বর যে কোয়ালিটি, সেটি হচ্ছে তার দিলটা নেক হবে। যে স্ত্রীর দিল নেক হবে, তার ভিতরে অটোমেটিক ধৈর্য গুণ এসে যাবে। তার স্বামী যদি তাকে সময় মতো কাপড় কিনে দিতে নাও পারে, সে ধৈর্য ধরবে যে আমার স্বামীর অবস্থা বর্তমান টাইট চলতেছে, যখন পয়সা হবে আমাকে ঠিকই কিনে দেবে। আজকে ভালো খাবার নাই, কালকে ভালো খাবার আসবে। আজকে হালাত অল্প টাইট চলতেছে, এর জন্য হয়তো বাজারঘাট করতে পারে নাই। দিলটা নেক হওয়ার কারণে স্বামীর সাথে ঝগড়া করবে না, স্বামীকে যখনই তখনই ডিমান্ড করবে না যে আমাকে ওই জিনিস লাগবে, এই জিনিস লাগবে, দিলটা নেক হওয়ার কারণে। তো 3 নম্বর কোয়ালিটি হচ্ছে নারীর দিলটা যাতে নেক হয়। এই নারীর দিলটা যদি নেক হয়, তার স্বামীর জন্য এটা বিরাট বড় একটা নিয়ামত। 4 নম্বর কোয়ালিটি হচ্ছে স্বামীর সাথে সহযোগিতা। সর্বদা সর্বসময় যে স্ত্রী স্বামীকে সহযোগিতা করে, সেই স্ত্রী স্বামীর কাছে বড়ই সম্মানীয় পাত্র হয়ে থাকে। এরপরে স্বামীর অবস্থা যখন টাইট চলবে, স্বামীকে উল্টো পাল্টা গালাগালি না করে স্বামীকে বুঝানি দিবে যে আজকে হালাত টাইট চলতেছে, ধৈর্য ধরো, কালকে আল্লাহ দিন দিবে। এরকম করে স্বামীর সাথে সর্বদা সর্বসময় স্বামীকে সহযোগিতা করবে। তবে স্বামীকে সহযোগিতা করার আমার এলাকায় গ্রামগঞ্জে যে নিয়ম চলে, ঘাটে বাজারে পাথারে স্বামীর সাথে বেপরদা হয়ে কাম কাজে লিপ্ত হওয়া, এটা কিন্তু স্বামীর সহযোগিতা নয়। এটি হচ্ছে স্বামীর সাথে গুনাহের মধ্যে নিজেকে শরিক করে নেওয়া। স্বামীর সাথে সহযোগিতা, স্বামীকে হিম্মত দেওয়া, বাড়িতে ঘরে যখন স্বামী কাম কাজ করবে স্বামীর সাথে হাত বাটা, এটি হচ্ছে নারীদের 4 নম্বর কোয়ালিটি। আর এই 4 কোয়ালিটি যে নারীর ভিতরে পয়দা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘরখানাকে জান্নাত বানিয়ে দিবে, সেই ঘরখানাকে জান্নাত বানিয়ে দিবে। কয়টা কোয়ালিটি বললাম? 4টি কোয়ালিটি। নাম্বার 1, হায়াদার হতে হবে, লজ্জা থাকতে হবে, শরম থাকতে হবে নারীর ভিতরে, সেই নারী হবে সুন্দর নারী। 2 নম্বর হচ্ছে তার আওয়াজের মধ্যে মিঠাস থাকতে হবে, নরম ভাষা, নরম কথা সে সবার সাথে বলবে, স্বামীর সাথে, ছেলের সাথে, মায়ের সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, সবার সাথে। 3 নম্বর কোয়ালিটি হচ্ছে তার দিলটা নেক হবে। তার দিলটা নেক হবে, দিল যখন নেক হবে সব কাজ ঠিক ঠিক করবে, অধৈর্য হবে না, গালাগালি করবে না, ঝগড়া করবে না, মানুষের গীবত করবে না, মানুষের সাথে ঝগড়া করবে না। 4 নম্বর কোয়ালিটি হচ্ছে স্বামীর সহযোগিতা, স্বামীর সাথে সহযোগিতা করবে সর্বদা সর্বসময়। এই 4 কোয়ালিটি যে নারীর ভিতরে পয়দা হবে, আর সেই নারী যখন কারো ঘরে যাবে, কারো ঘরে থাকবে, সেই ঘরখানা জান্নাতের বাগান হয়ে যাবে। মজলিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবারা বসে আছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আমার সাহাবারা
বলো তো দেখি পৃথিবীর সবচাইতে সুন্দর নারীকে? সাহাবারা এক একজনে এক এক ধরনের মন্তব্য দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। অল্পক্ষণ পরেই হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম নিজের বাড়িতে আসলেন, ঘরে আসলেন। ঘরে আসার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম বললেন। মজলিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছে, পৃথিবীর সবচাইতে সুন্দর নারী কে? এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো ফয়সালা হয় নাই, নানান জনে নানান মন্তব্য দিতেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি বলি যে পৃথিবীর সবচাইতে সুন্দর নারী কে? হযরতে আলী বললেন, অবশ্যই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন যে পৃথিবীর সবচাইতে সুন্দর নারী হচ্ছে সে, যে না নিজেকে অন্য পুরুষকে দেখতে দিবে, না নিজে অন্য পুরুষকে দেখবে। এই হচ্ছে পৃথিবীর সবচাইতে সুন্দর নারী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্ত্রী আপনার কন্যা এই ব্যাপারে মন্তব্য দিয়েছে, আমি আপনাকে বলতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তুমি বলো। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে পৃথিবীর সবচাইতে সুন্দর নারী হচ্ছে সেই, যে নারী নিজের দিকে অন্য পুরুষকে তাকাতেও দেবে না, নিজেও অন্য পুরুষের দিকে তাকাবে না। এই নারী হচ্ছে সবচাইতে পৃথিবীর সবচাইতে সুন্দর নারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাতিমা আমার কলিজার টুকরা। অর্থাৎ হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই মন্তব্যকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন। পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী সে, জানে নিজের দিকে অন্য পুরুষকে তাকাতে দিবে না অন্যের দিকে নিজে তাকাবে। আল্লাহ তাআলা যাতে সব নারীদের ভিতরে কোয়ালিটিসগুলো, নারী যে একটা ঘরকে সুখে রাখবে তা নয়, পুরুষের কতগুলো জিম্মেদারি আছে। পুরুষের ভিতরেও কয়েকটি গুণ থাকা লাগবে, তারপরেই সে ঘরখানা জান্নাত হবে। শুধু নারী জান্নাত বানানোর চেষ্টা করবে, শুধু নারী ঘরখানাকে সুখে রাখার চেষ্টা করবে, আর পুরুষেরা যদি নিজের জিম্মেদারি আদায় না করে, এরপরেও সেই ঘরখানা কিন্তু সুখে থাকবে না। পুরুষদের ভিতরেও কয়েকটি গুণ পয়দা করা লাগবে, এরপরেই সেই ঘরখানা জান্নাত হবে, এরপরেই সেই ঘরখানা সুখময় হবে। সর্বপ্রথম পুরুষের ভিতরে যে গুণটি থাকতে হয় সেটি হচ্ছে বরদাস্ত শক্তি, বরদাস্ত করা ক্ষমতা, ধৈর্য ধরার ক্ষমতা। পুরুষের ভিতরে এটা সবচাইতে জরুরি জিনিস নিজের ঘরখানা শান্তিতে রাখার জন্য। কারণ আল্লাহ তাআলা পুরুষদেরকে বাড়ির সরবরাহ বানিয়েছেন, আল্লাহ তাআলা পুরুষদেরকে ঘরের মুরব্বি বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা। পুরুষদেরকে নারীদের উপরে আল্লাহ তাআলা সরবরাহ বানিয়েছেন। পুরুষদেরকে আল্লাহ তাআলা একটা আলাদা সম্মান দিয়েছেন নারীদের উপরে, কারণ বাড়ির মুরব্বি বানিয়েছেন আল্লাহ তাআলা পুরুষদেরকে। এখন পুরুষেরা যদি মনে করে যে বাড়ির সরবরাহ, বাড়ির মুরব্বি যখন আমি, তখন আমি বাদশার মতো করে থাকবো, বিবি চাহে দাসীর মতো করে থাকুক, এই ভাবনা চিন্তা ভাবনা যদি কেউ নেয়, তার ঘর কোনোদিন সুখে চলবে না। পুরুষ যেরকম নিজেকে বাদশা ভাববে, এর সাথে সাথে তার স্ত্রীকে ভাবতে হবে বাড়ির রানী, এরপরে সেই ঘরখানা সুখে চলবে, এরপরেই সেই ঘরখানা শান্তিতে চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব হুজুরে আকরাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে অনেক আদর করতেন, অনেক মহব্বত করতেন। হাদিসের ভিতরে শত শত হাদিস পড়ে রয়েছে এর গাবাহি দেওয়ার জন্য, সাক্ষ্য দেওয়ার জন্য। বলতেছিলাম সুখে দুঃখে সংসার করে খাওয়ার জন্য পুরুষের ভিতরে সবচাইতে প্রয়োজনীয় যে জিনিস সেটা হচ্ছে বরদাস্ত শক্তি। তার ধৈর্য থাকতে হবে, তার বরদাস্ত শক্তি থাকতে হবে। দেখা যায় সমাজের ভিতরে হয়তো আপনারা লক্ষ্য করেছেন যে পুরুষ কোথায় কোথায় রেগে যায়, যে পুরুষের ভিতরে ধৈর্য গুণ নাই, পুরুষের ভিতরে বরদাস্ত শক্তি নাই, সে ঘরে ছোট্ট ছোট্ট ব্যাপার নিয়ে বড় বড় ঝগড়া পেশাল মারপিট সৃষ্টি হয়ে যায়। ছোট্ট ছোট্ট ব্যাপার নিয়ে, আজকে তরকারির মধ্যে ঝাল কেন বেশি হয়েছে, আজকে লবণ কেন বেশি হয়েছে, আমার কাপড় কেন ধুয়ে দেওয়া নাই, এরকম ছোট্ট ছোট্ট ব্যাপার নিয়ে সংসারে কাজিয়ার সৃষ্টি হয়। পুরুষের ভিতরে যদি ধৈর্য গুণ না থাকে, বরদাস্ত করা শক্তি না থাকে, কারণ সংসারে অনেক ঝামেলা হয়, অনেক ঝামেলা হয়, কিন্তু পুরুষ যদি সেই জায়গায় ধৈর্য না ধরে, তাহলে সেই ঝামেলা মহা ঝামেলা হয়ে দাঁড়াবে। সংসার টিকবে না যদি পুরুষের এই বরদাস্ত শক্তি না থাকে। কোনো সময় হয়তো মা বাবার সাথে ঝগড়া হবে, কোনো সময় ভাই বোনের সাথে ঝগড়া হবে, কোনো সময় ছেলে মেয়েদের সাথে ঝগড়া হবে, কোনো সময় স্বয়ং স্বামীর সাথেও ঝগড়া হয়ে যেতে পারে, রাগারাগি হয়ে যেতে পারে। সেই সময় যদি পুরুষ ধৈর্য না ধরে, সেই সময় যদি পুরুষ বরদাস্ত না করে, তাহলে তালাক পর্যন্ত নৌবাদ এসে যাবে, সংসার টিকবে না, সংসার ভেঙে চুরমার হয়ে যাবে। তো সর্বপ্রথম পুরুষের ভিতরে যে কোয়ালিটি থাকা দরকার সেটি হচ্ছে বরদাস্ত শক্তি। 2 নম্বরে পুরুষের ভিতরে যে গুণ থাকা দরকার সেটি হচ্ছে পুরুষদেরকে কামচোর হওয়া যাবে না, স্বামীদেরকে কামচোর হওয়া যাবে না।
কতগুলো স্বামী আমরা দেখি যে কামচোর, বাড়িতে ঘরে হাজারো কাম পড়ে আছে কিন্তু সে আড্ডা মেরে বেড়ায়, দোকানে বাজারে ঘাটে এমনি ঘুরে বেড়ায়, সে ঘরের কাম কাজগুলো করে না। তার বিবি দাসীর মতো করে বাড়িতে কাম কাজ করে, সে কাম কাজেও তো যায় না, চোখে বাজারে ঘাটে ঘুরে বেড়া, ঘরের কামও করে না। এগুলি হচ্ছে কামচোর। এই কামচোর স্বামী যে সংসারে থেকে সেই সংসার কোনোদিন সুখময় হয় না। কামচোর হওয়া যাবে না। তার যে দায়িত্ব রয়েছে, স্ত্রীর উপরে তার যে জিম্মেদারি রয়েছে, সে জিম্মেদারি তাকে পরিপূর্ণ হিসেবে আদায় করতে হবে। স্ত্রীর পরনে যদি কাপড় নাই, তাকে কাপড় কিনে দিতে হবে। স্ত্রীর যদি মাথায় দেওয়ার মতো তেল নাই, তার সেটা লক্ষ্য করতে হবে, তাকে সেটা এনে দিতে হবে। স্ত্রী যদি বলে আমার আজকে ক্রিম ফুরে গেছে, আজকে আমার এই জিনিসটা নাই, কালকে ওই জিনিসটা নাই, যদি ক্ষমতা দিয়েছে তাহলে তোমাকে আনে দিতে হবে। আর যদি ক্ষমতা নাই, সেই সময় স্ত্রীকে বুঝিয়ে বলতে হবে যে প্রাণীর স্ত্রী, আজকে আমার ক্ষমতা নাই, আজকে আনতে পারবো না, কালকে এনে দেবো বা পরশুদিন এনে দেবো। কিন্তু শক্তি থাকা সত্ত্বেও আলসেমি করে, নিজের জিম্মেদারি মনে না করে এরকম উল্টো পাল্টা হিসেবে কাটিয়ে দেওয়াটা সংসারের মধ্যে আগুন লাগিয়ে দেওয়ার কাজ করে। যে পুরুষের জিম্মেদারি নাই, কামচোর যে পুরুষ হয়, সে সংসার কোনোদিন সুখময় হয় না। লক্ষ্য করে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে কোরআনে কারীম নামক কিতাব নাজিল করা হয়েছে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাবিব বলেছেন, সে হাবিবে মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দাওয়াত, কোরআনের প্রসার করে বেঈমানেরা, কাফিরেরা নানান ধরনের আঘাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, এরপরও নবীজি যখন ঘরে প্রবেশ করেছেন, নবীজি মুস্কি হাসি দিয়ে স্ত্রীদের সাথে কথাবার্তা বলেছেন। পেটে যদিও খিদা আছে, ঘরে যদি খাবার জোগাড় হয় নাই, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রাহমাতুল্লিল আলামিন নিজে স্ত্রীদেরকে সহায় করেছেন, এরপরও স্ত্রীদেরকে গালাগালি করেন নাই, স্ত্রীদেরকে মারপিট করেন নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নবী, যার উপরে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন। সে মূসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা কালিমুল্লাহ সম্মান দিয়েছেন, যে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বিবির এত যত্ন নিতেন, এত আদর করতেন। সফর করার সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর বিষ বেদনা শুরু হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন স্ত্রীকে বললেন, তুমি এখানে একটু দাঁড়াও, আমি তোমার জন্য একটু আগুনের ব্যবস্থা করি, যাতে তোমার বেমারের মধ্যে একটু আরাম অনুভব করতে পারো। আল্লাহর হাবিব হওয়া সত্ত্বেও, আল্লাহর নবী হওয়া সত্ত্বেও স্ত্রীদেরকে এত সুন্দর যত্ন নিয়েছিলেন। পৃথিবীর মানুষদেরকে সবক দিয়েছেন যে স্ত্রীরা তোমাদের দাসী নয়। ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে তোমরা সৎ ব্যবহার করো, তাদের সাথে তোমরা জীবন কাটাবে, কিন্তু তাদেরকে দাসী বানিয়ে নয়, জীবন সঙ্গী বানিয়ে তোমরা তাদের সাথে জীবন কাটাবে। পুরুষেরা যদি চায় যে স্ত্রী আমার খেদমত করুক, আমাকে সম্মান করুক, তাহলে পুরুষকেও এই চিন্তা করতে হবে যে আমি যাতে স্ত্রীর যত্ন নেই, আমি স্ত্রীকে আদর করি, এরপরেই স্ত্রী তোমার সম্মান করবে, তোমার খেদমত করবে। শুধু স্ত্রীর যত্ন তুমি চাও, শুধু স্ত্রীর সম্মান তুমি চাও, আর স্ত্রীকে আদর করবে না, স্ত্রীর যত্ন তুমি নেবে না, তাহলে তো সংসার চলবে না। তুমি যেরকম তার কাছে সদ্ব্যবহারের আশা করো, সেও তোমার কাছ থেকে সদ্ব্যবহারের আশা করে। এক মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী কথায় কথায় আমাকে গালাগালি করে, এমনকি আমার সাথে আমার স্বামী মারধর করে। ভালো করে শুনুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। এরপরে নবীজি বললেন, হে পুরুষেরা, তোমাদের মুখ কালো হয়ে যাক, তোমাদের চেহারা কালো হয়ে যাক, তোমাদের লজ্জা করে না? তোমরা এক সময় নারীদের সাথে মারপিট করো, আর এক সময় সেই নারীদের সাথে তোমরা এক বিছানায় শুয়ে থাকো, তাদের সাথে স্নেহ মমতার ব্যবহার করো, তোমাদের লজ্জা করে না এরকম ব্যবহার করতে? তাদের সাথে দাসীর মতো করে তাদের সাথে মারপিট করো। নবীজি পৃথিবীর পুরুষদেরকে বলিয়ে দিতে চান, হে পুরুষেরা, নারীরা তোমাদের দাসী নয়, নারীরা তোমাদের জীবন সঙ্গী।